যান দুর্ঘটনা যেন উদয়পুর শহরের নিত্যদিনের এক ভয়ঙ্কর বাস্তবতায় পরিণত হয়েছে। বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে একের পর এক পথ দুর্ঘটনা সাধারণ মানুষের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করছে, যেন বছরের শেষটা কালো ছায়ায় ঢেকে যাচ্ছে। সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন, তাহলে কি এই বছরের শেষটাও পথ দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে হারিয়ে যাবে? এই ভয় আর সুখের আবহে ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উদয়পুর মোরাচৌমনি এলাকায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা যায়, নবজিৎ আচার্যী নামে এক যুবক তার বাইক নিয়ে সঙ্গে থাকা সুমন দাসকে নিয়ে উদয়পুর থেকে সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকায় সীমান্তপুরে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবে কেউ কল্পনা করতে পারেননি যে এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। যাত্রাপথে মোরাচৌমনি এলাকায় পৌঁছাতেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে থাকা দুটি কারেন্টের পিলারের মাঝখানে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে বাইকটি দুমড়ে মুচড়ে যায়। প্রচণ্ড আঘাতে রাস্তায় ছিটকে পড়েন দুইজন। স্থানীয়রা ছুটে এসে দেখেন বাইক চালক নবজিৎ আচার্যীর নিথর দেহ পড়ে রয়েছে। ঘটনার খবর দ্রুত পৌঁছে যায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানান, গুরুতর আঘাতের কারণে বাইক চালক নবজিৎ আচার্যীর আগেই মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত সুমন দাস বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সতর্ক নজর রাখছেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামীকাল ময়নাতদন্তের পর নবজিৎ আচার্যের মৃতদেহ তার শোকস্তব্ধ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে সুখের ছায়া। ওখানেই নিভে গেল একটি তরুণ জীবন প্রদীপ। চোখের জলে ভাসছে পরিবার পরিজন। যে যুবকটি আশুমুখী বাড়ি ফেরার পথে ছিল, সেই যুবক আজ নিথর দেহ হয়ে হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। এই বাস্তবতা মেনে নিতে পারছেন না স্বজনেরা। ঘটনাকে কেন্দ্র করে কাকরাবন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, গাড়ির গতি, রাস্তার পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে আবারও প্রশ্ন উঠছে সড়ক নিরাপত্তা নিয়ে। কত প্রাণ গেলে তবে প্রশাসন ও সমাজ সচেতন হবে? নিরাপদ যাত্রার স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা মানুষদের এইভাবে অকাল মৃত্যু আজ উদয়পুরবাসীর কাছে এই ভয়াবহ সতর্কবার্তা। বছর শেষের মুখে দাঁড়িয়ে এই দুর্ঘটনা যেন আরও একবার মনে করিয়ে দিল, এক মুহূর্তের অসতর্কতাই কেড়ে নিতে পারে একটি সম্পূর্ণ জীবন, ধ্বংস করে দিতে পারে একটি পরিবার। আমাদের এখানে ফায়ার সার্ভিস নিয়ে আসে দুজন অ্যাক্সিডেন্টের পেশেন্টকে। এর মধ্যে একজন জায়গাতেই মৃত ছিল, ব্রড ডেড। আরেকজনকে চিকিৎসা করে এখানে ভর্তি রাখা হয়েছে, সুমন দাস নামে একজন ব্যক্তিকে। যিনি মারা গেছেন ওনার নাম এমনিতে তো ওনার বাড়ির লোক ছিল না, সুমন দাসের থেকে আমরা জানতে পেরেছি ওনার নাম হচ্ছে নবজিৎ আচার্য। নবজিৎ আচার্য কোন জায়গা থেকে বাড়ি এসে ওরা কিছু জানা গেছে? নবজিৎ আচার্যের বাড়ি হচ্ছে সীমান্তপুর, সিপাহীজলা ডিস্ট্রিক্টে। আর সুমন দাসের সেটা তো আমার জানা নেই। আসলে আরেকজন চিকিৎসক ইমার্জেন্সিতে চিকিৎসা করেছে, তো এখন ভর্তি আছে আমাদের উদয়পুর জেলা হাসপাতালে। কোথায় থেকে আনা হয়েছে এবং কিছু জানা গিয়েছে? রাজধনগর থেকে, রাজধনগর ফায়ার ফায়ার সার্ভিসে হয়েছে।